আমরা এর আগের অঙ্কের ক এবং খ নং অংশের সমাধান করিয়েছি। এখন আমরা গ অংশ অর্থাৎ প্রতিষ্ঠানের বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এই সমাধানটি করব। আমরা জানি হিসাব বিজ্ঞানের জাবেদার একটি নির্দিষ্ট ছক রয়েছে। ছকটি হচ্ছে, প্রথমটি হচ্ছে তারিখ, হিসাবের শিরোনাম বা বিবরণ বা ব্যাখ্যা, এরপর খতিয়ান পৃষ্ঠার কলাম অঙ্কন করতে হয়, এরপরে কলামে ডেবিট এবং তারপরের কলামে ক্রেডিট অঙ্কন করতে হয়। এটি অঙ্কন করার পর আমরা জানি যে এখানে করতে বলছে যে প্রতিষ্ঠানের জাবেদা দাখিলা দেখাও। প্রতিষ্ঠানের নামটা কি? প্রতিষ্ঠানের নাম হচ্ছে ময়নামতি লিমিটেড। তাহলে ময়নামতি লিমিটেড আমাদের এখানে লিখতে হবে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ময়নামতি লিমিটেড, জাবেদা দাখিলা। এখন এই যে তারিখের ঘরে আমরা কি লিখবো? এখানে বলছে 2018 সাল। 18 সাল, তাহলে 2018 আমরা প্রথমেই লিখবো 2018 এবং শেষে লিখবো কি? জুন। জুন মাস কয় দিনের? জুন মাস অবশ্যই 30 দিনের। জুন মাস 30 দিনের। এখন আমাদের এইখানে তো আমরা জানি যে সচরাচর যে লেনদেনগুলোর প্রতিটি লেনদেনের আমরা জাবেদা দাখিলা করি, কিন্তু এইখানে বেতন বিবরণীর জাবেদাটা একটু সম্পূর্ণ ভিন্ন। এটি একটি সম্পূর্ণ ভিন্ন। আজকে আমি যেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই জাবেদা দাখিলা করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই প্রতিষ্ঠানের যে বেতন আমরা প্রদান করেছি খ অংশে, তাদের যে বেতন বিবরণী প্রস্তুত করেছি, তাদের বেতন বিবরণীতে দেখো আমরা 3টি বিষয় করেছি। একটি হচ্ছে ওই 2জন কর্মকর্তার আমরা মোট উপার্জন বের করেছি, তাদের মোট কর্তন বের করেছি এবং সর্বশেষ তাদের নিট বেতন নির্ণয় করেছি। তাহলে তাদের মোট উপার্জন ছিল, আমরা প্রথমে এই অংশটুকুর জাবেদা করব। কি করব? মোট উপার্জনের জাবেদা করব। মোট উপার্জনের জাবেদা করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে কি? বেতন হিসাব। প্রথমে আমরা লিখব বেতন হিসাব ডেবিট এবং কি করব? প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। লিখব যে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এটি কোন টাকা হবে? এটি হবে তাদের এই যে মোট উপার্জন ছিল 60,800 টাকা, এটি ছিল তাদের মোট উপার্জন। তাহলে এটি আমরা দেব 60,800 টাকা। এটি হচ্ছে তাদের নিট প্রদেয় বেতন 60,800 টাকা। এটি দেওয়ার পর অবশ্যই আমাদের এখানে মন্তব্য লিখতে হবে। মন্তব্যটা কি লিখবো? লিখবো যে প্রতিষ্ঠান অনুমোদন দিছে আমাদের 60,800 টাকা প্রদানের। তাহলে অনুমোদিত বেতন, এটি আমরা কি করলাম? এটি হিসাবভুক্ত করা হলো। এটি আমরা লিখে দেব যে তাদের যে মোট 60,800 টাকা আছে, এই বেতনটার অনুমোদন দেয়া আছে, এই বেতনটা আমরা কি করলাম? হিসাবভুক্ত করলাম। আমরা জানি যে জাবেদা করার সময় কি করতে হয়? প্রত্যেকটা স্টেপকেই আমাদের কি করতে হয়? ক্লোজ করতে হয়। তাহলে এই অনুমোদিত একটি স্টেপ শেষ হলো, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এর পরের স্টেপে কি করতে হবে? এর পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের যে এই যে বেতনটা আছে, এই বেতনটাকে আমরা এখন কি করব? ভাউচার করব। এই 60,800 টাকা যে বেতন আমরা অনুমোদন নিলাম প্রতিষ্ঠানের কাছ থেকে দেওয়ার জন্য, এটাকে আমরা এখন ভাউচার করব। ভাউচার করার জন্য আমাদের কি করতে হবে? যে প্রদেয় বেতন হিসাব আমরা ক্রেডিট করেছি, সেটাকেই এখানে প্রথমেই এখন আসিয়ে ডেবিট করব। প্রদেয় বেতন হিসাব কত আমরা ক্রেডিট করছি? 60,800 টাকা। এটাকেই এখন আমরা প্রথমে এসে এখানে ডেবিট করব 60,800 টাকা। এটি ডেবিট করার পরে আমাদের ক্রেডিট করতে হবে কিছু হিসাব খাত। কি কি খাত আমরা ক্রেডিট করব? মনে রাখবে এইখানে যে আমরা কর্তনগুলো আছে, যে 4টা কর্তন আমরা বের করেছি অঙ্কে, এই যে ভবিষ্যৎ তহবিলে কর্তন, অগ্রিম বেতন বাবদ কর্তন, যৌথ বীমা তহবিলে কর্তন এবং অগ্রিম বেতন বাবদ কর্তন। এই কর্তনগুলো তো আমরা প্রদান করব না। তাহলে যেহেতু এই আমরা এই কর্তনগুলো প্রদান করব না, তাহলে সেগুলোকে আমরা ভাউচারেও করব না। তাহলে আমরা প্রদেয় বেতন হিসাব ডেবিট করার পরে কি করব? ভবিষ্যৎ তহবিলে, এই যে প্রথমে এই যে ভবিষ্যৎ তহবিলে কর্তন আছে, এইটাকে আমরা প্রথমে ক্রেডিট করে রাখবো। এটা আমরা বাদ দেবো, ওই বেতন থেকে এই টাকাটা আমরা কি করব? বাদ দেব। তাহলে ভবিষ্যৎ তহবিলে কর্তন, এই টাকাটা কত টাকা ছিল? ভবিষ্যৎ তহবিলে কর্তন ছিল আমাদের কত টাকা? ভবিষ্যৎ তহবিলে 3,400 টাকা। তাহলে 3,400 টাকা। এরপরে কি বলছিল? যে ভবিষ্যৎ তহবিলে 3,400 টাকা
এটা ক্রেডিট করলাম। এরপরে আর একটা কর্তন ছিল কি অগ্রিম বেতন বাবদ কর্তন। কত টাকা? 1,400 টাকা। তাহলে অগ্রিম বেতন বাবদ কর্তন, এটিও আমরা কি করব? এটিও আমরা ক্রেডিট করব। তাহলে কত টাকা ছিল? অগ্রিম বেতন বাবদ কর্তন, 1,400 টাকা। তাহলে 1,400 টাকা। এরপরে আর একটা কর্তন ছিল কি যৌথ বীমা তহবিল। যৌথ বীমা তহবিলে কত ছিল? 200 টাকা। তাহলে এটিও আমরা ক্রেডিট করব, এটিও আমরা প্রদান করব না। তাহলে যৌথ বীমা তহবিলে লিখব, যৌথ বীমা তহবিলে কত টাকা ছিল দেখো, যৌথ বীমা তহবিল 200 টাকা। তাহলে 200 টাকা। এরপরে আর একটা কর্তন ছিল কি অগ্রিম বেতন বাবদ কর্তন। তাহলে এটিও আমাদের কি করতে হবে? প্রদান করতে হবে না। তাহলে অগ্রিম বেতন বাবদ কর্তন দিলাম। কত টাকা? অগ্রিম বেতন বাবদ দুইজনের বেতনের পরিমাণ ছিল আমাদের কত? 3,866 টাকা। 3,866 টাকা। এখন এই যে আমরা প্রদেয় বেতন হিসাবটা ক্রেডিট করেছি, অনুমোদন নিয়েছি, এটাকে আমরা প্রথমে ডেবিট করলাম। এরপরে এগুলোকে ডেবিট করার পরে আমাদের যে এই বেতনগুলোর টাকা তো আমাদের প্রদান করতে হবে না বেতন প্রদানের সময়। তাহলে অবশিষ্ট যে টাকাটা থাকবে, তাহলে ডেবিট 60,800 টাকা থেকে তাদের যে মোট কর্তনের পরিমাণ ছিল, এটি বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাকেই আমাদের ভাউচার করতে হবে। তাহলে সেটা লিখবো আমরা প্রদেয় ভাউচার হিসাব। প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট কত টাকা হবে দেখো, এই 60,000 টাকা থেকে 800 টাকা থেকে এই চারটা কর্তন যদি আমরা বাদ দিই, তাহলে হবে আমাদের 51,933 টাকা। এখন কি হলো, এটা করার পরে আমরা কি করব? এটা করার পর অবশ্যই আমাদের কি করতে হবে? এখান থেকে অবশ্যই এটা আমাদের লেখার পরে ক্লোজ করতে হবে। তাহলে কি লিখবো? লিখবো যে নিট 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 মজুরি ও বিবিধ কর্তন, ও যে কর্তনগুলো ছিল বিবিধ কর্তন হিসাবভুক্ত করা হলো। হিসাবভুক্ত 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 করা হলো। এগুলো আমরা লিখে দেব। তো এটি লিখে দেওয়ার পর আমাদের কি করতে হবে? অনুরূপভাবে এটাও আমাদের কি করতে হবে? এটাও ক্লোজ করতে হবে। আমরা এটাও এখানে ক্লোজ করে দিলাম। এটিও ক্লোজ করে দিলাম। এটি আমাদের ক্লোজ করার জন্য আমরা এখানে নিচে আন্ডারলাইন করব। তাহলে আমরা এখানে এটা ক্লোজ করে দিলাম। সরি, এটা ভুল বা অন্য জায়গায় চলে যাচ্ছে। তারপরের স্টেপে যাই আমরা। এখন কি করব দেখো, আমরা প্রদেয় ভাউচার করলাম কত টাকা? এই যে প্রদেয় ভাউচার করলাম 51,933 টাকা। এরপরের স্টেপে আমরা আসবো, লিখবো কি প্রদেয় ভাউচার। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, এটি হবে ডেবিট। এবং এই প্রদেয় ভাউচারের টাকাটা কি করতে হবে? আমাদের নগদে প্রদান করতে হবে। সুতরাং নগদান হিসাব, নগদান হিসাব অবশ্যই আমাদের কি হবে? ক্রেডিট। যেহেতু এই ভাউচারের টাকা আমরা নগদে প্রদান করব, তাহলে এটি হবে ক্রেডিট। প্রদেয় ভাউচারের বাবদ কত টাকা ডেবিট হবে দেখো, এখানে এই প্রদেয় ভাউচারের টাকা ক্রেডিট হবে 51,933 টাকা। এবং ডেবিট হচ্ছে কত? ডেবিটও হবে ওই 51,933 টাকা। এখানে আমরা লিখে দেব কি, যেহেতু কি আমরা এই বেতনটা কিন্তু নগদে, এখন এসে আমরা নগদে বেতন হিসাবভুক্ত করা হলো, প্রদান হিসাবভুক্ত করা হলো। নগদে বেতন প্রদান হিসাবভুক্ত করা হলো, যে ভাষাটা তোমরা বোঝো সেটাই লিখে নিবে এখানে। তো এটি ছিল আমাদের অঙ্কের কি গ অংশের সমাধান। এভাবে পরবর্তী ভিডিওতে আমি একটি অন্য অধ্যায়ের অন্যরকম অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। ধন্যবাদ।